গত কয়েকদিন ধরে কাশ্মীরে যে বর্বরচিত কাপুরুষিত জঙ্গি হামলা হয়েছে তারপর থেকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক ব্যবসায়ী ফেরিওয়ালাদের ওপর শুরু হয়েছে চরম নির্যাতন, আক্রমণ, অত্যাচার। পশ্চিমবঙ্গের যারা মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বীরভূম জেলা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম বিভিন্ন জেলার বাঙালিদের সেখানে ধরে পিটানো হচ্ছে, লুট করা হচ্ছে, বাংলাদেশি দাগিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে, রাস্তায় থেকে ধরে রাখা হচ্ছে, নারী থেকে পুরুষ আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে, বস্তি ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের তাড়িয়ে তাড়িয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরা কেউ বাংলাদেশি না, তার কারণ এদের কাউকে ধরে কিন্তু ফরেনার্স অ্যাক্টের আইন দিচ্ছে না, এদের কাউকে তারা যে বাংলাদেশে চালান করে দিচ্ছে এরকম নয়, শুধু এরা হচ্ছে কি পশ্চিমবঙ্গে তারা পালিয়ে ফেরত চলে যাক। এই অসহ্য অবস্থা উড়িষ্যাতেও হয়েছে, গুজরাটে হয়েছে, সুরাতে হয়েছে। উড়িষ্যায় বলছে যে বাসগুলোকে বাংলা থেকে বাস এলে জ্বালিয়ে দেবে, তারপরে পেটানো হবে। এবং গুজরাটে বিশেষ করে যেটা করছে সেটা হচ্ছে যে যারা স্বর্ণশিল্পী সেখানে যারা সোনার শিল্পী, সেখানে যারা হীরের শিল্পী, সেই ব্যবসায়ী তাদেরকে টার্গেট করা হচ্ছে। মহারাষ্ট্রে এই ঘটনা ঘটছে, রাস্তায় আটকে ফেরিওয়ালাদের পেটানো হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বাঙালি ফেরিওয়ালাকে পেটাচ্ছে। এই ভয়ঙ্কর জিনিস সহ্য করা যায় না, বারবার ঘটছে, না প্রথমবার না। এর আগের বার যখন উড়িষ্যা একই ঘটনা ঘটেছিল, বাংলা পক্ষ উড়িষ্যা ভবন ঘেরাও করে বন্ধ করে তাদের কাছ থেকে সেখানকার সেক্রেটারি লেভেলকে ওখানে ফোনে বলতে বাধ্য করেছিল আমরা আক্রমণ বন্ধ করব। কিন্তু আমরা দেখলাম বারংবার এই জিনিসটা হচ্ছে। তাই বাংলা পক্ষের স্পষ্ট দাবি যে পশ্চিমবঙ্গ সরকার এরকম শুধু এই কি দিলীপ ঘোষ হয়েছে কি না হয়েছে এইসবের মধ্যে যেন না হয়, তারা দ্রুত পদক্ষেপ নিক। এক, দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ 4-5টা রাজ্যের বোঝা বইছে, কেন বইছেন? পশ্চিমবঙ্গের 21 লাখ লোক বাইরে, সেখানকার শ্রমিক পরিযায়ী শ্রমিক তারা কুকুর বিড়ালের মতো থাকবে, লাঠিচাটা খাবে। আর এখানে 2 কোটি মানুষ বিহারের, ঠিক আছে, 10 লাখ মানুষ উড়িষ্যার, তারা সেখানে বসে যাবে আর আমরা এরকমভাবে তাকিয়ে তাকিয়ে দেখব? এটা হতে পারে না। পশ্চিমবঙ্গ সরকার খুব স্পষ্ট ভূমিপুত্র সংরক্ষণ চালু করুক। সেটা পশ্চিমবঙ্গের যত শিল্প হচ্ছে, সেখানকার চাকরি হোক, হকারি স্পট হোক, ব্যবসা হোক, সব কিছু ভূমিপুত্র সংরক্ষণ। এবং শেষ কথা, দেখুন, বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে। আমরা সকলকে বলবো আইন সংবিধান মেনে চলবেন। বিজেপি ভারতে জাতিতে জাতিতে একটা এই যে আক্রমণ চালিয়ে দিচ্ছে, এরা ফাঁদে পা দেবেন না। কিন্তু একটা জাতিকে টার্গেট করে, বাঙালি জাতিকে টার্গেট করে মেরে 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 অত্যাচার করে করে আপনি কাহাতক তাকে যদি একদম কোণঠাসা করে দেন, সে প্রতিটি বাঙালি বাংলা পক্ষের এই আইন সংবিধান মানার কথা শুনবে? তাই সকলকে বলবো যে আপনারা এই আগুন নিয়ে খেলাটা কিন্তু এই গুজরাট, উড়িষ্যা এরা বন্ধ করুন। আগুন জ্বালালে কিন্তু শুধু একটা জায়গায় থেমে থাকে না, পুরো বনবাদার জ্বালিয়ে দেয়। বলুন। আচ্ছা, উড়িষ্যা বা গুজরাট নয়, আমাদের কাছে ফোন আসছে আসাম থেকে, মুম্বাই থেকে, এমনকি হরিয়ানা থেকে, বিভিন্ন রাজ্যে হচ্ছে। সমাধানটা কি? বাংলা পক্ষ কি সমাধান হিসেবে কি এখন পরামর্শটা কি দিচ্ছে বা কি করতে চাইছে? এর স্পষ্ট সমাধান, দীর্ঘমেয়াদে স্থায়ী এবং সমাধান হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। আজকে বানতলায় 6 থেকে 10 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে খড়গপুরে 3-4 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে। আজকে আসানসোল শিল্পাঞ্চলটা প্রায় জেলাটাই আজকে প্রায় পূর্ব বিহার হয়ে গেছে। আজকে হলদিয়াতে কয়েক লাখ বাইরের রাজ্যের লোক কাজ করে, 10 লাখ লোক কাজ করে লজিস্টিক সেক্টরে, হুগলি হাওড়া ইয়েতে, ঠিক আছে। গঙ্গার 2 পারে, হুগলি হোক, উত্তর 24 পরগনা হোক, সেখানে কয়েক লাখ কাজ করে ঢুকে ঢুকে এখন এমপি হয়ে গেছে। আগে এমএলএ অবধি হতো, এখন এমপি পর্যন্ত হয়ে গেছে বহিরাগতরা। আপনি ফারাক্কায় চলে যান, কোনো বাঙালিকে সেখানে কাজ দেয় না, সেখানে বাইরের লোক কাজ করে। আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে চলে যান, মুর্শিদাবাদে, আপনি মালদায় চলে যান, সেখানে দেখবেন সব বহিরাগতরা কাজ করে। আপনি শিলিগুড়িতে চলে যান, সেখানে যে কাঞ্চনজঙ্ঘা যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, সেখানে বহিরাগতরা কাজ করছে। এই জিনিস চলতে পারে না। ভূমিপুত্র সংরক্ষণ চাই, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এইটা হচ্ছে বাস্তব। এই বাস্তবের সমাধান চাই এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করাতেই হবে। এবং ভূমিপুত্র সংরক্ষণ না করলে কিন্তু
পশ্চিমবঙ্গে এই যে মার খেয়ে খেয়ে ফিরছে, বাঙালি কিন্তু চুপ থাকবে না, প্রত্যুত্তর দিতে শুরু করবে, তখন পৃথিবীতে কেউ সামলাতে পারবে না। আচ্ছা, মুর্শিদাবাদ জেলা নবাবের জেলার পাশাপাশি পরিযায়ী শ্রমিকের জেলাও বলে পরিচিত। তো এই শ্রমিকগুলো বাইরের রাজ্যে গিয়ে মার খেয়ে আসছে, তো সেই উদ্দেশ্যে আপনারা কি বলবেন? পশ্চিমবঙ্গ অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা, যে যেখানে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে 2-3 কোটি মানুষ কাজ করে, আর আমাদের ছেলেগুলোকে বাইরে কম কম বয়সে গিয়ে যেতে হয়, ঠিক আছে, এবং সেখানে মার খেয়ে কুকুর বেড়ালের মতো থাকতে হয়, ঠিক আছে। আজকে মুর্শিদাবাদের প্রতিটি বাঙালি যুবকের কাছে বাংলা পক্ষর স্পষ্ট আপিল, এক, বাংলা পক্ষতে যোগ দাও। বাংলা পক্ষে যোগ দিয়ে ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে যে দাবি, এটাকে জোরদার করে, এটাকে বাস্তবায়ন করে, এটাকে আদায় করতে হবে। যখন মার খাবে তখন বাংলা পক্ষকে ডাকবে, পাশে আছি, সাথে আছি, এইভাবে কিন্তু হবে না। স্থায়ীভাবে এই লড়াইটা করে আমরা একটা সম্পূর্ণ সমাধান চাই। এই একবার করে মার খাবো, একবার করে আমরা চেতে উঠবো, আবার করে মার খাবো, আরেকবার চেতে উঠবো, এটা তো খুব লজ্জার জিনিস। আমরা এই চক্রাকার এই যে চক্রান্ত এবং যে আক্রমণ বছর বছর চলছে, এটা চাই না। বাংলার মাটিতে বা আমাদের জেলার ছেলেমেয়েগুলো আসানসোল, শিলিগুড়ি, কলকাতায়, সেখানে সব জায়গায় আশপাশে দখল করলে না বাংলার চিত্র পাল্টে যাবে। আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ঈদ সব কিছু কিন্তু নিজের রাজ্যে কাজ করে বাড়ি গিয়ে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ করবে, একটা সোনার বাংলা তৈরি হবে একদম। এবং আপনি যদি যারা যারা মুর্শিদাবাদের ছেলে, তাদেরকে বলবো, কখনো ধর্মতলা গেছো? কলকাতার একদম কেন্দ্র হয়তো কেউ কেউ গেছো, অনেকেই গেছো হয়তো, গিয়ে দেখে মনে হয় ওটা পশ্চিমবাংলা, গিয়ে মনে হয়। কিন্তু যেই তুমি গুজরাটে নামবে, সুরাটে, বুঝবে ওটা গুজরাট। যেই তুমি উড়িষ্যায় নামবে, কটকে, ভুবনেশ্বরে, বুঝবে ওটা উড়িষ্যা। তাই বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওই ধর্মতলাকে, এই ধর্মতলায় যে কোনো বাঙালি নাই, সব হিন্দি, উর্দু, ঠিক আছে, এটা অধর্ম। বাংলা পক্ষ এই ধর্মতলা যে অধর্মতলা হয়ে গেছে, ওটাকে আবার ধর্মতলা বানাতে চায়, প্রতিটি জেলার বাঙালি এনে হকারি দিয়ে ওখানে বসিয়ে দিতে চায়। খুব স্পষ্ট কথা। কেন আমি মার খেয়ে ফেরিয়ালা করব, যখন ধর্মতলায় বসে আমি তার 10 গুণ আয় করে, আমি 10 গুণ মাল বেচে আমি 10 গুণ আয় করতে পারবো। বাংলা পক্ষ বাঙালির জন্য অত্যন্ত সুন্দর ভবিষ্যতের কথা বলছে, যে সুন্দর ভবিষ্যৎ ডায়লগ মেরে হবে না, বাঙালি ছেলেদের পথে নামতে হবে। আচ্ছা দাদা, নাম আর পরিচয় আপনার? আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক।